আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। পুরোদমে ইরান ইসরায়েল ভয়াবহ যুদ্ধ চলছে, আর এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। প্রথমেই জানাবো, মোসাদের ড্রোন তৈরির কারখানা গুড়িয়ে দিল ইরান। আলহামদুলিল্লাহ, তেহরানে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের ড্রোন তৈরির কারখানা গুড়িয়ে দেওয়ার দাবি করেছে ইরান। আজ ইরানের সরকারি বার্তা সংস্থা এই তথ্য নিশ্চিত করেছে। পুলিশের মুখপাত্র বলেছেন, দখলদার ইসরায়েলি বাহিনীর মোসাদের তৈরি একটি ড্রোনের ঘাঁটিকে গুড়িয়ে দেওয়া হয়েছে। এরপর জানাবো, ইসরায়েলি হামলায় নতুন নতুন ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে ইরান। ইসরায়েলি আগ্রাসনের জবাবে ইরান এবার নতুন কয়েক ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। আজ এক টেলিভিশন সাক্ষাৎকারে এই তথ্য নিশ্চিত করেছে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা তালাইনিক। এদিকে এবার ইসরায়েলকে কঠিন হুমকি দিল ইরান। দখলদার ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধমূলক সামরিক অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইরান। যতক্ষণ পর্যন্ত ইহুদিবাদী ইসরায়েল এর পতন না হবে ততক্ষণ পর্যন্ত ইরানের হামলা অব্যাহত থাকবে। একই সঙ্গে ইহুদিবাদী সরকারের কোমর ভেঙে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। এবারে জানাবো, আমরা ইরানের আকাশসীমা পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়েছি বললেন ট্রাম্প। যুক্তরাষ্ট্র সরাসরি সংঘাতে জড়ানোর ঘোষণা না দিলেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমরা এখন ইরানের আকাশ পুরোপুরি এবং সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে নিয়েছি। আমরা চাইলেই ইরানে ক্ষেপণাস্ত্র ঝরাতে পারি। এবং সর্বশেষ জানাবো, ঐক্যমত কমিশনের বৈঠকে জামাতের না থাকা প্রশ্নে যা বলেন প্রেস সচিব। বাংলাদেশের ঐক্যমত কমিশনের বৈঠকে বাংলাদেশ জামাত ইসলাম আজ উপস্থিত হয়নি, তবে আগামীকালকের বৈঠকে জামাত উপস্থিত হতে পারে এই প্রত্যাশা ব্যক্ত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন। আর বন্ধুরা, ইরান ইসরায়েল যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন। সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। মোসাদের ড্রোন তৈরির কারখানা গুড়িয়ে দেওয়ার দাবি ইরানের। তেহরানে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের একটি ড্রোন তৈরির কারখানা গুড়িয়ে দেওয়ার দাবি করেছে ইরান। আজ ইরানের সরকারি বার্তা সংস্থা IRNA এই তথ্য নিশ্চিত করেছে। পুলিশের মুখপাত্র সাইদ মন্তাজের আল মেদির বরাত দিয়ে IRA জানিয়েছে, ইরানের রাজধানী তেহরান এবং আলবস প্রদেশে অভিযান চালায় দেশটির নিরাপত্তা বাহিনী। অভিযানে মোসাদের 2 এজেন্টকে গ্রেপ্তার করা হয়। IRNA আরও জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে 200 কেজিরও বেশি বিস্ফোরক, 23টি ড্রোনের যন্ত্রাংশ, লঞ্চার এবং অন্যান্য কারিগরি সরঞ্জাম জব্দ করা হয়েছে। এছাড়াও একটি নিশান পিকআপ ট্রাকও জব্দ করা হয়েছে। ইরানের কর্মকর্তারা বলছেন, মোসাদের গুপ্তচররা দেশের মধ্যে সন্ত্রাসবাদী কার্যক্রম চালানোর চেষ্টা করেছিলেন, যার মধ্যে ছিল ছোট ছোট ড্রোন ব্যবহার করে বিস্ফোরক নিয়ে গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করা। এই অভিযান চালানো হয়েছে এমন এক সময়ে যখন গত শুক্রবার রাতে ইরানের একাধিক শহরের আবাসিক এলাকায় নজিরবিহীন বিমান হামলা চালায় ইসরায়েল। তার জবাবে ইরানও পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েলের ভূখণ্ডে, যার লক্ষ্য ছিল তেল আবিব, জেরুজালেম এবং হাইফার মতো গুরুত্বপূর্ণ শহর। ইরানি গণমাধ্যমের খবর অনুযায়ী ইরানের হামলার পর ইসরায়েলের অনেক শহরে দৈনন্দিন জীবন থমকে গেছে এবং বহু মানুষ আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছে। দখলদার ইসরায়েলি বাহিনীর উপর যে হারে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে, ইহুদিবাদীরা এখন পালানো ছাড়া তাদের আর কোনো উপায় নেই।
ইসরায়েলে হামলায় নতুন ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান। ইসরায়েলি আগ্রাসনের জবাবে ইরান এবার নতুন একের পর এক ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। আজ এক টেলিভিশন সাক্ষাৎকারে এই তথ্য নিশ্চিত করেছে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা তালাইনিক। তিনি আরও বলেছেন, যখন আমাদের উপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয় তখন আমাদের সশস্ত্র বাহিনীও পূর্ণমাত্রায় আক্রমণাত্মক সক্ষমতা প্রয়োগ করতে বাধ্য হয়। তিনি আরও বলেছেন, ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC সফল পাল্টা হামলা চালিয়েছে এবং সেগুলোতে ইরানের নিজস্ব উন্নত অস্ত্র ব্যবহার করা হয়েছে। ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা আরও জানান, মঙ্গলবার নতুন হামলায় একটি সম্পূর্ণ নতুন ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে যা এর আগে কখনোই ব্যবহৃত হয়নি। ইসরায়েল ওই ক্ষেপণাস্ত্রটি আটকাতে তো পারেনি, এমনকি আগাম শনাক্ত করতে পারেনি বলে দাবি করেছেন তিনি আরও বলেছেন, ইসরায়েলি নিরাপত্তা ও গোয়েন্দা কাঠামোর উপর আমরা হামলা চালিয়েছি যা মার্কিন সহযোগিতায় বহু স্তরীয় আকাশ প্রতিরক্ষায় সুরক্ষিত ছিল, কিন্তু আমাদের গাইডেড ক্ষেপণাস্ত্র সেই বাধা অতিক্রম করে তাদের কেন্দ্রে আঘাত হানে। এটাই প্রমাণ করে শত্রুপক্ষের দুর্বলতা। আলীরেজা নিক আরও বলেছেন, যতদিন যাবে ততই ইসরায়েলি বাহিনীর ধৈর্য ও সক্ষমতা হ্রাস পাবে। কৌশলগত দিক থেকে তারা দীর্ঘমেয়াদী যুদ্ধ চালিয়ে যাওয়ার অবস্থানে নেই। তিনি আশ্বস্ত করেন, ভবিষ্যতে ইরানি সশস্ত্র বাহিনী আরও চমকপ্রদ সাফল্য দেখাবে। আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করুন, ইরান আরও ভালো ভালো অস্ত্র নিয়ে আসছে সামনে খুব শীঘ্রই। এবার ইসরায়েলকে কঠিন হুমকি দিল ইরান। দখলদার ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধমূলক সামরিক অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইরান। একই সঙ্গে ইহুদিবাদী সরকারের কোমর ভেঙে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। মঙ্গলবার এক টেলিভিশন সাক্ষাৎকারে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালাই এই হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, ইরানের সশস্ত্র বাহিনী তাদের প্রতিশোধমূলক সামরিক পদক্ষেপ অব্যাহত রাখবে। আমাদের জাতি একটি চাপিয়ে দেওয়া যুদ্ধের মুখোমুখি এবং শত্রুরা আমাদের জনগণের প্রতিটি অংশের শক্তি এবং স্থিতিস্থাপকতাকে লক্ষ্যবস্তু করছে। তিনি আরও বলেছেন, আমরা দৃঢ়ভাবে একটি প্রতিরক্ষামূলক অবস্থানে আছি, কিন্তু আমরা আমাদের সমস্ত আক্রমণ এবং প্রতিরক্ষামূলক ক্ষমতা ব্যবহার করছি। আমাদের প্রতিরক্ষা ফ্রন্টের পরীক্ষাগুলো প্রশস্ত এবং সমাজের সকল স্তরের মানুষ এতে জড়িত। এছাড়াও ইরানের বিরুদ্ধে দীর্ঘস্থায়ী যুদ্ধ সহ্য করার ক্ষমতা নেই ইসরায়েলি সরকারের। ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালাই আরও বলেছেন, শত্রুরা দীর্ঘ যুদ্ধে টিকে থাকতে পারবে না এবং এটি চলতে থাকলে ইহুদিবাদী সরকারের কোমর ভেঙে যাবে। ইতিমধ্যে আজ ইহুদিবাদী সরকারের বিরুদ্ধে প্রতিশোধমূলক অভিযানে ইরান প্রথমবারের মতো একটি নতুন ক্ষেপণাস্ত্র ব্যবহার করে পুরো বিশ্বকে চমকে দিয়েছে। এক এক করে তারা নতুন নতুন ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা করছে দখলদার ইসরায়েলি বাহিনীর উপর। ইসরায়েলের এই হামলা ঠেকানোর সক্ষমতা নেই, তাই এক এক করে পুরো সিস্টেমটি ধসে পড়ছে দখলদার ইসরায়েলি বাহিনীর। ইসরায়েল মনে করেছিল হয়তো হিজবুল্লাহ বা হামাসের মতো আমাদের কিছুই করতে পারবে না, অর্থাৎ ইসরায়েল সুরক্ষিত থাকবে, কিন্তু ইরানে হামলার পর ইসরায়েল আর সুরক্ষিত নেই। ইসরায়েলকে চারদিক থেকে ঘিরে ফেলেছে মুসলিম বিশ্ব। ঐক্যমত কমিশনের বৈঠকে জামাতের না থাকা প্রশ্নে যা বলেন প্রেস সচিব। ঐক্যমত কমিশনের দ্বিতীয় দফায় আলোচনায় আজ অনুষ্ঠিত হয়েছে, তবে সেখানে উপস্থিত ছিলেন না জামাতের কোনো নেতা। আগামীকাল যোগ দেবেন আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত কমিশনের দ্বিতীয় ধাপে সংলাপ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সব কথা বলেছেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা হারাচ্ছে এমন অভিযোগে জবাবে প্রেস সচিব বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার সম্পূর্ণ নিরপেক্ষ। জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী সব দল ও পক্ষকে সরকার সমান গুরুত্ব দিচ্ছে, কাউকে আলাদা করে দেখা হচ্ছে না। লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও প্রধান উপদেষ্টার যৌথ বিবৃতি নিয়ে জামাত ও এনসিপির উদ্বেগের বিষয় জানতে চাইলে প্রেস সচিব বলেন, এতে সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয় না। মালয়েশিয়া সরকারও দেশটির বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে ভিন্ন ভিন্ন সময়ে আলোচনায় বসেছে। এটা
সব দেশেই হয়। তিনি আরও জানান, জুলাই মাসেই জুলাই সনদ প্রদান করা হবে। ফরেন সার্ভিস একাডেমিতে আলোচনায় যোগ দেন বিএনপি, এনসিপি, সিপিবি, বাসদ, খেলাফতে মজলিস সহ প্রায় ৩০টি দলের নেতারা। তবে দেখা যায়নি বাংলাদেশ জামাত ইসলামকে। লন্ডনে গিয়ে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করার পরই সরকারের প্রতি মনঃক্ষুণ্ণ হয়েছে বাংলাদেশ জামাত ইসলাম। তাই জামাত ইসলামের পক্ষ থেকে সরকারকে ইদানিং এড়িয়ে যেতে দেখা যাচ্ছে বিভিন্ন নেতাকর্মীদেরকে। তবে জামাত নেতারা কেন সরকারকে এড়িয়ে যাচ্ছে সেটি তারাই ভালো বলতে পারবে।